আমি এমনি ভালো একটা সেন্টেন্স বলি, আমি তোমাকে ভালোবাসি। আমাদের দেশের ভাষায় সেটাকে সারাংহেয়ো বলি। সারাংহেয়ো। সারাংহেয়ো। আর আমরা হার্টকে এইভাবে ধরি, এটা হার্ট। ওইটা হার্ট। ওকে, আগে এরকম ধরতাম, আগে আমরা এরকম হ্যাঁ, করতাম, এখন এটা। এখন এটা লেটেস্ট ব্যাপার। ওকে, এটা জানতাম না। সারাংহেয়ো। আমি যদি বলতে চাই যে আমি দিদি নাম্বার 1, তাহলে কি বলবো? 나는 디디 넘버 1이야. দাসম, সাউথ কোরিয়া থেকে তুমি এসছো দাসম। হ্যাঁ। আসা কিভাবে, মানে কিভাবে তুমি ইন্ডিয়াতে আসলে, তারপর বাংলায় কিভাবে আসলে? আমার মার বাবা তো যোগা নিয়েই কাজ করতেন, তো ভারতীয় সংস্কৃতি এন্ড স্পিরিচুয়ালিটির মানে খুব মানে মনের ছিল। হ্যাঁ। তো বাবা যখন মারা গেলেন, আমার মনে হয় মা আমাকে এখানেই বড় করতে চেয়েছেন, এখানকার ভাষার মধ্যে, এখানকার কালচারের মধ্যে। আচ্ছা, তো তোমাকে মা তখন সাউথ কোরিয়া থেকে এখানে নিয়ে হ্যাঁ, চলে আমি এলো? তখন 5 বছরের। তখন তুমি এলে কোথায় এসে উঠলে? আমি প্রথমে আসলাম কলকাতায়, আচ্ছা তারপরে এখানে কিছুদিন ছিলাম, কিন্তু এখানে ইন্টারন্যাশনাল স্কুলে পড়তাম। আচ্ছা। তো মা ভাবলেন বাংলাটা কোথায় শেখায়, তখন শুনতে পারলেন শান্তিনিকেতনের কথা। ও, তো ওখানে নিয়ে গেলেন, আর ওখানেই আমি বড় হয়েছি। আচ্ছা, ওখানকার স্কুল কলেজে পড়েছো? হ্যাঁ, আমি কলেজটা আবার হরিদ্বারে গিয়ে যোগ নিয়ে পড়াশোনা করেছি। কখনো তারপরে সাউথ কোরিয়া যাওয়া হয়নি? প্রত্যেক বছর যাই, ওখানে পরিবার আছে, তো দেখা ফ্যামিলি করতে পুরো যাই। ওখানে? হ্যাঁ, আচ্ছা। শুধু মা আর আমি এখানে এসেছিলাম, আর বড় হয়েছে এখানে। মা 5 বছর আগে কোরিয়ায় ফেরত গেলেন। মা চলে গেছে হ্যাঁ, কোরিয়াতে? ওখানে এবার যোগ শেখাচ্ছে। ও, আর আমি lovely। এখানে নিজের মতো করে একটা যোগ ফ্রিল্যান্সিং মানে ইউটিউব চ্যানেল খুলেছি, লুনা আচ্ছা। যোগিনী। হ্যাঁ, তারপরে এখন আমার লাইফ পার্টনার নাগাল্যান্ড থেকে, আচ্ছা। আর ও আর আমি আমাদের দেখা হয়েছিল শান্তিনিকেতনে। আচ্ছা, আর এখন একটা আর্ট স্পেস খুলেছি, আর একটা ক্যাফে খুলেছি। কোথায়? ওই শান্তিনিকেতনে। ওকে, তার সাথে সাথে তুমি যোগা শেখাচ্ছ? হ্যাঁ। গুড, শান্তিনিকেতনেই সবাইকে যোগা হ্যাঁ। শেখাচ্ছ। তো তুমি আজকে এত বছর দাসম বাংলায় আছো, শান্তিনিকেতনে আছো, তুমি সাউথ কোরিয়ার একজন মেয়ে, কতটা আলাদা বলে মনে হয় ওখানকার কালচারের সঙ্গে আমাদের এখানকার কালচার? ভারতে আমার যেটা সব থেকে ভালো লাগে, আমরা যেমন না, আমি যেমন আছি ওরকম থাকতে পারি। তো এটা আমার মনে হয় খুব জরুরি, যেখানেই থাকি আমরা যেমন আছি ওরকম থাকলে কত ভালো না? একদম। তো সেটা আমি শিখেছি শান্তিনিকেতনে, আমি ওরকমই বড় হয়েছি, তাই আবার ফিরে এসেছি, আর ছাড়তে পারছি না। আর কি কি ভাল লাগে এখানে? আমি এমনিতে ছোটবেলা থেকে নাচ খুব ভালোবাসতাম, তো আচ্ছা। আমি ছোটবেলা থেকেই নাচ করি। আর এমনি গান, এমনি নিজে মানে বাথরুম সিঙ্গার, নট রিয়েলি। এই যে আমরা বাঙালিরা প্রচুর খাওয়া দাওয়া করি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আমাদের